লাইক করতে হবে না, কথাগুলা খালি একবার মনোযোগ দিয়ে শুনবেন। কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে। আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচায় রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। প্রেমের সাগর হলো সেই সাগর যেখানে বুদ্ধির জাহাজ ডুবে যায়। ভালোবাসায় থাকে যদি প্রবল বিশ্বাস, কোনো সন্দেহ করতে পারবে না সম্পর্কের বিনাশ। রাস্তাত বাস্তবে গাভী আমাদের দুধ দেয় না, আমরাই গাভীর থেকে কেড়ে নেই। গাধাও বোঝে বয় না একলা বহন করতে, জোর করে সেই হিসাবে সিংহ দুধ দেয়। সিংহই ওজন বইতে সক্ষম, কিন্তু সিংহকে দিয়ে ওজন করাবে। মানুষের ক্ষমতার বাইরে, আর এই জন্য বোকা আর ভালো মানুষের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর সাথে কেন মানুষকে তুলনা করা হয়, মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করে। সেই সিংহ সেই আজ অব্দ মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পর পারে চলে যাবে। সেই সিংহই হচ্ছে মানুষের চোখে রাজা। উপকারী গাধা কিংবা গরু হচ্ছে হাসির বস্তু। অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষের কারোর কাছেই গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো। হাজার আঘাত, অপমান, অসম্মান আর অবহেলা সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো, তার মঙ্গল কামনা করো। তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করে সে একদিন এগুলো মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যি গাধা। কারোর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয়। একটা গল্প বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। এক কলেজে 4 জন স্মার্ট ছাত্র ছিল। পরীক্ষার আগের দিন তারা খুব পার্টি করেছিল এবং পরীক্ষার জন্য কোনো প্রস্তুতি নেয়নি। পরীক্ষার দিন তারা একটা প্ল্যান করলো। তারা নিজেদের শরীরে ময়লা আবর্জনা লাগিয়ে নিজেদেরকে নোংরা করে ফেলল। তারপর তারা কলেজের প্রফেসরের কাছে গেল এবং বলল যে গতকাল রাতে তারা বিয়ে বাড়িতে গিয়েছিল এবং আসার পথে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। তাদেরকে পুরো রাস্তা গাড়ি ঠেলে আনতে হয়েছিল। তাই এখন তারা পরীক্ষা দিতে পারবে না। প্রফেসর 1 মিনিট ভেবে দেখলেন এবং সেই 4 ছাত্রকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে 3 দিন সময় দিলাম। 3 দিন পর তোমরা পরীক্ষা দিতে পারবে। ছাত্ররা তাকে ধন্যবাদ জানালো। এই 3 দিন ছাত্ররা মিলে অনেক প্রস্তুতি নিল। চতুর্থ দিন তারা কলেজে পরীক্ষার জন্য গেল। কলেজের প্রফেসর তাদেরকে বললেন, প্রস্তুতির জন্য তোমাদেরকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, তাই তোমরা প্রত্যেককে আলাদা আলাদা কক্ষে বসবে। ছাত্ররা রাজি হলো এবং আলাদা আলাদা রুমে বসলো। প্রফেসর তাদেরকে একটা করে প্রশ্নপত্র দিলেন। প্রশ্নপত্রে মাত্র 2টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল 1 নাম্বারের। এবং প্রশ্নটি ছিল তোমার নাম কি। আর দ্বিতীয় প্রশ্ন 99 নাম্বারের। আর প্রশ্নটি হলো গাড়ির কোন টায়ার পাংচার হয়েছিল। এবং তিনি 4টে
অপশনও দিয়েছিলেন। 1. সামনের ডান পাশের, 2. সামনের বাম পাশের, 3. পিছনের ডান পাশের, 4. পিছনের বাম পাশের। 4 জন 4 রকম উত্তর দিল এবং তারা ধরা পড়ে গেল। তাই সব সময় মনে রাখবেন, ফাঁকিবাজি করলে আপনাকে একদিন অবশ্যই ধরা পড়তে হবে। জীবনকে পরিবর্তন করুন, আপনার কাজকে ভালোবাসুন এবং ফাঁকিবাজি পরিহার করুন।